চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করার অভিযোগে আগরতলা থেকে ভিন রাজ্যের 3 যুবককে আটক করল পুলিশ। বুধবার রাতে রাজধানী আগরতলার মঠ চৌমুহনী এলাকার একটি হোটেলে বহির রাজ্যের একটি বেসরকারি সংস্থা সিকিউরিটি গার্ড, ডেটা অপারেটর সহ আরও বেশ কিছু পদের জন্য রাজ্যের বেকার যুবক যুবতীদেরকে চাকরি দেওয়ার নাম করে ডেকে নিয়ে আসে। যখন তাদেরকে ফোন করে চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল, তখন শুধু বলা হয় যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসলেই চলবে। কিন্তু ইন্টারভিউ দিতে আসার পর তাদের বেশিরভাগ যুবক যুবতীদের কাছে সংস্থাটির তরফে বড় অঙ্কের টাকা দাবি করা হয়। যদি তারা টাকা দেন তাহলে তাদের চাকরি সুনিশ্চিত হবে বলে সংস্থার তরফে আশ্বাস দেওয়া হয়। চাকরি প্রত্যাশীদের কাছে টাকা চাওয়ার পরেই বিপত্তি বাঁধে। তাদের সন্দেহ হয়, তখন তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত 3 ব্যক্তিকে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। এর পূর্বে সংস্থার এক কর্মী জানান, তাদের সংস্থাটি ভুয়া নয়। তার দাবি, তারা বিভিন্ন সরকারি দপ্তরে আউটসোর্সিং এর মাধ্যমে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করে থাকেন। তবে প্রকৃত ঘটনাটি কি তা পুলিশি তদন্তে উঠে আসবে বলে অভিমত অনেকের। শুরুতেই প্রতারক চক্রটিকে ধরে ফেলায় আরও অনেকেই সর্বশান্ত হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছেন বলে অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। কি নিয়ে আসেন? একটা কলেজ তো আমরা একটা অনলাইনে জব, যেমন লিঙ্কডইন প্রোফাইল যেমন আছে, লিঙ্কডইন বিভিন্ন জব সার্চ, এর থেকে আমরা একটা প্রোফাইল করছি, এর থেকে একটা কলেজ তো পুরো একটা ইন্টারভিউ না করছি, ডাইরেক্ট জয়েনিং হই। আমরা মেসেজটা দেখে আমরা মেসেজটা কেটে পাঠাইছি। কি কোম্পানিটা? এটা সৈনিক সিকিউরিটি সার্ভিস। আচ্ছা, এখন আয়া কি দেখছেন? আয়া কয় আমরা এই মেসেজটা পাঠাইছি। আচ্ছা আচ্ছা, আপনি আয়া কি দেখছেন? আমি দেখছি জয়েনিংটা ডাউনে ইন্টারভিউ হচ্ছে। হ্যাঁ, ইন্টারভিউ হলো, গেলাম, হলো আপনার এই ডকুমেন্ট দেখলো, হলো এই কাজ, আপনার স্যালারি নেব। কত স্যালারি? স্যালারি নেব আপনার হাতে নেব 7,500, আর ইপিএফ ইএসআইসি মিলাই টিলাই বলে 2,400, সব মিলাই বলে 11,000 যাবে। আচ্ছা আচ্ছা, আর 11,500 টাকা রেজিস্ট্রেশন ফি দেওয়া লাগবে, আর 15 তারিখ জয়েন। কোন ডিপার্টমেন্টে? রুরাল ডেভেলপমেন্ট। আপনার দেওয়া হয়েছিল কি ডিপার্টমেন্ট? কত হয়েছিল কি ডিপার্টমেন্ট? আমরা তো রুরাল ডেভেলপমেন্টে তো কোম্পানি নেম পূর্ব সৈনিক করতে এলো। রুরাল ডেভেলপমেন্টের পূর্ব সৈনিক তো আরেক না। আচ্ছা, তাহলে আপনি কি মনে করেন এটা পুরো বাতবাজি হইতাছে? হয়তো ইন্টারভিউ দিয়ে এলাম, মনে তো হয়, মনে হয়। কোথেকে স্যার আপনি? আমার বাড়ি ধরেছে। ওয়ার্কিং ডে জবের থেকে কল আসলো, কল আসে না তো আমাদের কইছে যে মানে তুমি সিলেক্টেড হয়েছো ডাটা এন্ট্রি কাজের লেখা। তো ফার্স্ট একটা অ্যাড্রেস দিছিল গুরখা বস্তি রুরাল ডিপার্টমেন্ট। তো কালকের আগের দিন, তো মানে গতকাল রাত্রেবেলা না সন্ধ্যা নাগাদ আমাদের আরেকবার কল আসে। কল এসেরা কইছে যে অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে, আর আপনি গিয়ে সেটা মানে যার লোকে কন্ট্যাক্ট করবেন তার নাম হয়েছে মিস্টার অনিল কুমার। তো নাম্বারটা আর অ্যাড্রেসটা আমার দিয়ে দিছে, উডল্যান্ড পার্কের অ্যাড্রেসটা দিয়েছে আর নাম্বারটা। তো আমি যখন কল করছি আজকে সকালবেলা তাই নেড়ে, তো তাই নিয়ে সেটা কইতাছে মানে যে আজকে 10:30 থেকে 11টার ভিতরে উডল্যান্ড পার্কে আয়া পড়তাম। বাট ভিতরে কি মানে আমার পরে ইন্টারভিউ দিতে যখন বেরোলে মানে যখন গেছি, তো মানে ভিতরে যাওয়ার পরে বোঝা গেল যে একজনের কাছে 11, মানে আমার কাছে 11,500 টাকা, আরেকজনের কি বাবদ মানে এটা জবের লিগা একটা এন্ট্রি ফি হিসাবে 11,500 টাকা নেওয়া হয়েছে। এটা কোন ডিপার্টমেন্টে জবটা দিব কইছে? এটা গভর্নমেন্ট ডিপার্টমেন্টে, রুরাল ডিপার্টমেন্টে। আমাদের জানা মতে যে গভর্নমেন্ট জবের লিগে কোনো প্রকারের কোনো ফিস নেওয়া হয় না। যদি প্রাইভেট সেক্টর হইতো তাও জিনিসটা মানা যেত। প্রাইভেট সেক্টরে আমার জানা মতে গভর্নমেন্টের কোনো রুলস নাই যে এন্ট্রি ফি 11,000। তাও ডিফারেন্স কেউ মানে সবাই সেম না। অনেকের 11,000, অনেকের 2,000, অনেকের 3,000, কেউ 9,000, আর বাকিরা তখন গেস্ট হয়েছে, বাকিরা তখন রয়েছে। আর স্পেশালি মেয়েরা রাজা বলে করতেছে কোনো রকমের কোনো এন্ট্রি ফিস বলে নেওয়া হয়তো না। মেয়েরা ক্ষেত্রে বলে কোনো রকমের কোনো এন্ট্রি ফি বলে নেওয়া হয় না। এবার ছেলেরা ক্ষেত্রে কেউ ক্ষেত্রে 11,000, কেউ ক্ষেত্রে 5,000, কেউ ক্ষেত্রে কি সিকিউরিটি গার্ডের লেগে কইছে না ডিপার্টমেন্টের নামটা প্রথম দিছিল পূর্ব সৈনিক সিকিউরিটি সার্ভিস। পূর্ব সৈনিক সিকিউরিটি সার্ভিস টোটাল স্যালারি पूर्व सैनिक सिक्योरिटी सर्विस टोटल सैलरी 10,000 और पीएफ डेडिकेटेड মানে পিএফ কাটতে সেটা 2,500 টাকা, মানে পিএফ কাট পর বাকি 60,000 টাকা বলে হ্যান্ড ক্যাশ দেওয়া হবে। সবকিছু ডিটেইলস দিই এটা সিকিউরিটি বাবদ সবকিছু ডিটেইলস দিই। এটা সিকিউরিটি গার্ডের লেগে নেওয়া হয়েছিল এটা, কিন্তু আয়াতে এন্ট্রি হ্যাঁ এজ এ ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে এই জবটা নেওয়া হয়। কিন্তু এখন কইতাছে কি কোন ডিপার্টমেন্টে দিব কইতাছে? হ্যাঁ, আর একটা দাদা আছে, দাদারা
দাদা তখন ওয়ার্কিং এর ভিতরে মানে এই যে পূর্ব সৈনিক যে সিকিউরিটির যখন তখন মানে দাদা কল করছে যেটা ইউপির ভিতরে আছে ওই জায়গাটার ভিতরে তারা করতেছে নর্থ ইস্টের ভিতরে কোনো কাইন্ডের কোনো ভ্যাকেন্সি বলে ওয়ান কাইন্ড অফ ফ্রড। আমরা টাকা যাইতেছে আমরা যে এত দূর থেকে গাড়ি ভাড়া করে যাইতেছে আমরা কষ্ট হইতেছে কত কান থেকে মানুষজন। তোমার হিসেবে কি মনে হয় এটা কি পুরো বাতাবাজি? এটা সবটাই বাস্তবাদী, সবটাই ফ্রড। আর একটা দাদা আসতো যে দাদা ফার্স্ট টাইম ঢুকছে ওই দাদার কাছে তো 15,000 টাকার মতো চাইয়া পয়সা। এই দাদাটাই ফার্স্ট টাইম বাইরে এসে আপনারা